আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে বান্দাদেরকে একত্রিত করে, রূহগুলোকে একত্রিত করে বলেছিলেন, আমাকে চিনো? আমি কে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বললেন, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু, আপনার প্রতি আমাদের মহাব্বত লাগে, মায়া লাগে। সেই মহাব্বতকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলোকে জিসিম দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? উলামায়ে কেরাম বলেন, ঈমান মানে হলো আল্লাহর সাথে মাওলার মহাব্বতের সম্পর্ক। ঈমান মানে হলো কি? আল্লাহর সাথে বান্দার মহাব্বতের সম্পর্ক। ঈমান আছে মানে তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। ঈমান আছে মানে তার হৃদয়ের মধ্যে মাওলার প্রেম আছে। ঈমানওয়ালা মানে হলো তার কলবের মধ্যে আল্লাহকে পাওয়ার ইশক রয়েছে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, বলেন তো দেখি, আমরা যারা বিবাহ করেছি, আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি। তো এই ভালোবাসা কি নির্দিষ্ট কোনো টাইমে? আমরা কি কেউ আমাদের স্ত্রীকে বলি যে সকাল ফজরের সময় আধা ঘন্টা তোমাকে ভালোবাসবো, তারপর জোহরের সময় আধা ঘন্টা বাসবো, বা প্রতিদিন বিকেলে 2 ঘন্টা তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে, আর বাকি সময়ে ভালোবাসার সম্পর্ক থাকবে না? এরকম আমরা কেউ বলি? কি বলেন? কেউ কাউকে ভালোবাসলে তাকে এই কথা বলে না, শুধুমাত্র রাতেই তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে, বাকি সময়ে আমি তোমাকে চিনি না। এমনটা হয় না। বরং যে যাকে ভালোবাসে তার সাথে তার ভালোবাসার সম্পর্ক 24 ঘন্টা থাকে। সদা সর্বদা সে তার মুহাব্বতের মানুষকে স্মরণ করতে থাকে। ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আমাদের ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্ক নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে নয় যে আমি মসজিদে গেলেই আমি আমার মাওলাকে ভালোবাসবো, মসজিদে গেলেই আল্লাহকে ভালোবাসবো, আর বাকি সময়টাতে আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না, ভালোবাসার টান থাকবে না, ইশক থাকবে না। এটা তো কুকুর, তুমি কুকুরকে কেন চুমাইতেছো? সে বলতেছে, তোমরা কি বুঝবে? এটা তোমরা দেখতেছো কুকুর, কিন্তু আমি দেখতেছি এটা আমার লাইলির বাড়ির কি কুকুর। আমি তার মধ্যে আমার লাইলার গ্রাম পাচ্ছি। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহওয়ালা, যারা ঈমানওয়ালা, সে যদি ফুলের দিকে তাকায় তো সাধারণ মানুষ সে ফুলের সৌন্দর্য অনুভব করে, কিন্তু যার হৃদয়ে মাওলার প্রেম থাকে সে ওই বাগানের ফুলের দিকে তাকায়া তার মাওলার দিদার নসিব করতে থাকে। সুবহানাল্লাহ। তার মাওলার ফিকির সে করতে থাকে। ইলিশের দিকে তাকায় সে ভাবতে থাকে, এই নোনা পানির মধ্যে, এই গভীর জলের মধ্যে, এই সাদার মাঝখানে আবার সোনালী কালার, এত সুন্দর করে ইলিশটাকে কে বানাইলো, কে স্বাদ দিয়ে দিল? এটা তো আমার মাওলা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। সেই ইলিশের দিকে তাকাইলেও কাকে খুঁজে পায়? আল্লাহকে খুঁজে পায়। আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মানে গুনাহ থেকে বেঁচে থাকো। আমার আপনার সবচেয়ে বড় শত্রু কে বলেন দেখি? আমার আপনার সবচেয়ে বড় শত্রু হলো গুনাহ। আমার আপনার সবচেয়ে বড় শত্রু হলো কি? গুনাহ। এই গুনাই আমি আমার মাওলা পর্যন্ত পৌঁছতে প্রতিবন্ধক। যিনি আমাকে বানাইছেন, আমাকে সাজাইছেন, আমাকে যত্ন করে রিজিক দান করছেন, আমাকে বড় আদর করেন, আমাকে বড় মায়া করেন, সকাল সন্ধ্যা আমার রিজিকের ইন্তজাম করে দিচ্ছেন, সদা সর্বদা আমার অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন, সেই মাওলার কাছ পর্যন্ত আমি যেতে পারছি না এই নাফরমানির কারণে, এই গুনাহের কারণে। এই গুনাহ হলো আমার চিরশত্রু। অতএব আমি আমার
মোহাব্বতের মানুষটার কাছে, আমার মোহাব্বতের জায়গায় যেতে হলে যে আমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, যে কোনো উপায়ে আমি তাকে সরাইয়া দিই। আমি যদি তাকে সরাইয়া দিতে পারি তাহলেই আমি আমার মাওলার কাছে চলে যেতে পারব। এজন্য আমার ভাইয়েরা, গুনাহ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনার অপর নাম হলো আগুন। প্রতিটা গুনার শেষ পরিণাম হলো জাহান্নাম যদি তওবা না করে। প্রতিটা ইবাদতের শেষ পরিণতি হলো জান্নাত। সুবহানাল্লাহ। গুনাহের কারণে কলবের মধ্যে জুলমত পয়দা হয়, আর ইবাদতের মাধ্যমে কলবের মধ্যে নূর পয়দা হয়। বান্দা যত বেশি নাফরমানি করবে তার অন্তর তত বেশি অন্ধকারচ্ছন্ন হবে। যত আয়োজন, যদি এই মাহফিল থেকে আমাদের এই আগ্রহটা সৃষ্টি হয় যে আমি নামাজ পড়ব, আমাদের মধ্যে চাহাত সৃষ্টি হয় যে আমি গুনাহ থেকে তাওবা করব, আমাদের মধ্যে শৌক আসে যে আমি আমার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলব, তাহলে আজকের মাহফিলটা সার্থক। যদি এত আয়োজনের পরেও আজকের মাহফিল থেকে একজন বেনামাজিও নামাজি না হয়, একজন বদ্দিন যদি দিনদার না হয়, একজনের হৃদয়ে যদি পরিবর্তন না হয়, বরং আরো গুনাহ হয়ে থাকে, তাহলে একেবারেই অনর্থক এই আয়োজন।